নিউমার্কেট থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সিএমএম আদালতে হাজির করা হয়েছে। তাদেরকে 10 দিনের রিমান্ড। হাই দর্শক, কি দেখলাম চোখেও বিশ্বাস করা কঠিন, অকল্পনীয়। প্রচন্ড প্রতাপশালী দুই ব্যক্তি, আনিসুল হক এবং সালমান এফ রহমান, এই তাদের পরিণতি, এই ক্ষমতার। সম্মানিত দর্শক, এবার আওয়ামী লীগের কিছু ষড়যন্ত্র ফাঁস হয়েছে। ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে এবং ভারতীয় সেনা বাংলাদেশে ঢুকানোর চিন্তা ভাবনা করছে, এইসব বিষয় নিয়ে এবার কিছু ভয়ঙ্কর তথ্য প্রকাশ হয়েছে। এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন। সম্মানিত দর্শক, ভারতের সেনা বাংলাদেশে কিভাবে ঢুকতেছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে বাংলাদেশ নিয়ে ভারতের সাথে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি করছে, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হাই দর্শক, কি দেখলাম চোখেও বিশ্বাস করা কঠিন। প্রায় 1 ঘন্টা ধরে দেখছি। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার পর ডিবি অফিস থেকে আদালত। একই দৃশ্য দর্শক, অকল্পনীয়। প্রচন্ড প্রতাপশালী দুই ব্যক্তি, আনিসুল হক এবং সালমান এফ রহমান, এই তাদের পরিণতি, এই ক্ষমতার অহংকার। আজকে ধুলায় মিশলে মানে কম বলা হবে, এটা যে কোথায় ঢুকে গেল, অকল্পনীয়। এইরকম বেজ্জতি চিন্তাই করা যায় না। 15 বছর ধরে ক্ষমতায়, আওয়ামী লীগের 2-4টা লোকও থাকলো না প্রতিবাদ করা। তাদের নিরাপত্তার জন্য পুরো আদালত চত্বরে সেনাবাহিনী, বিজেপি, র্যাব, পুলিশ, তারপরও ঠেকানো যাচ্ছে না। মানুষের ঝাড়ু মিছিল, মানে ডিম নিক্ষেপ, জুতা প্রদর্শন, আওয়াজ, কোথাও নেই ক্ষমতাসীনরা। তারপরে মাথায় হেলমেট পরে যেভাবে নিয়ে আসা হলো, প্রথমে সেই ডিবি অফিস থেকে বহু কষ্টে গারদখানা তারপরে হাঁটিয়ে নেওয়া হলো আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে, তারপরে 10 দিনের রিমান্ড মঞ্জুর হলো। কিন্তু পুরো দৃশ্যপটটা আমি বারবার ভাবছিলাম, এই ক্ষমতা, এই পাওয়ার এক্সারসাইজ করার পরিণতি শেষ পর্যন্ত কি দাঁড়ালো? হত্যা মামলার আসামি হয়ে আজকে আদালত চত্বরে হাজার হাজার মানুষের ঘৃণা 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 কুড়ালো। দর্শক, নিজের চোখে দেখলাম। সাধারণত এই ধরনের রাজনৈতিক পট পরিবর্তনে কোনো রাজনীতি যখন কি গ্রেপ্তার হয়, তখন তারা রাজবন্দী হিসেবে যে মামলাই করুক না কেন একটা রাজবন্দীর একটা মর্যাদা পায়। মানুষ স্লোগান করে, প্রতিবাদ করে, বিক্ষোভ করে। কিন্তু না, এখানে দর্শক, এখানে মনে করেন সবচেয়ে একটা দাগী আসামি, খুনের আসামি, একেবারে মানে সবচেয়ে নিকৃষ্ট যদি কোনো ভিলেন বা কোনো মানুষ হয়, তার প্রতি যেরকম থুতু নিক্ষেপ, জুতা নিক্ষেপ, ঝাড়ু প্রদর্শন, জুতা প্রদর্শন, ঠিক তাই হলো দর্শক। পুরো আদালত চত্বরের এইরকম দৃশ্য আমি দেখিনি দর্শক। আমি এই আদালতে তো বিএনপিরও নেতা কর্মী অনেকে এসছে, তাদের পক্ষে স্লোগান হয়েছে, পাল্টা স্লোগান হয়েছে, কিন্তু এইরকম অসম্মানিত কেউ হয়নি। আজকে আনিসুল হক, বাবা সিরাজুল হক, একটা সম্মানিত মানুষ, তার সন্তান হয়ে 15 বছরের দুঃশাসনের অন্যতম সঙ্গী সে। তার হাতে এই আইন আদালত কি পরিমাণ মানে অনাচার, অবিচার হয়েছে। আজকে কিন্তু সে ঠিকই এক ধরনের ঘৃণা কুড়ালো, কিন্তু অন্তর্বর্তী সরকার ঠিকই তাকে গ্রেপ্তার করার পর 24 ঘন্টা তাকে কারাগারে হাজির করলো। কিন্তু মানুষ তো এটা মানতে পারে না। মানুষ ঠিকই ঘৃণা প্রকাশ করলো, থুতু দিল এই মানুষটিকে। এই মানুষটা গত 15 বছরে প্রচুর মানুষকে মিথ্যা মামলায় সাজা খাটিয়েছে, কারাগারে রেখেছে। মানে এর কোনো ইয়াত্তা নেই। কত মানুষ মারা গেছে এই মিথ্যা মামলার ধকল সইতে না পেরে। আর একজন সালমান এফ রহমান, সে কখনোই সম্মানিত মানুষ ছিল না, কিন্তু শেখ হাসিনার অন্যতম মানে একটা খুঁটি। মানে তার কাছে কোনো দল, তার দলের কোনো নেতা, সিনিয়র নেতাটা কেউ না, সালমান এফ রহমানই ভরসা। কেন? ওই যে টাকার ঝুড়ি, টাকার বাক্স, সমস্ত ব্যবসায়ীদেরকে কন্ট্রোল করত। এবং এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে নির্বাচনের সময় বিদেশিরা ঘন ঘন তার বাসায় দাওয়াত খেত এবং তার মাধ্যমে শেখ হাসিনাকে কমিউনিকেট করার চেষ্টা করতো, যাতে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হয়। কিন্তু না, তারা কিছুই করেনি। বিদেশিদের সাথে, পশ্চিমাদের সাথে উপহাস করেছে, বরং বলেছে যে তাদেরকে নিষেধাজ্ঞা দেব। আজকে তাদের কি পরিণতি হলো? এই শেয়ার বাজার ধ্বংসকারী, ব্যাংকের টাকা
লুটপাটকারী, পাচারকারী, তাদের আজকে করুণ পরিণতি আজকে যারা 1 ঘন্টার বেশি সময় ধরে দেখেছে, তাদেরকে দেখেছে যে তাদের জীবন রক্ষা করার জন্য র্যাব, পুলিশ, সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করতে হয়েছে। তারপরও মানে আমি জানি না যে মানে কতখানি তাদেরকে কোনো রকমে হয়তো রক্ষা করা গেছে, এবং সেই মাথায় হেলমেট পরাতে হয়েছে যাতে মাথায় ওই ডিম বা কোনো কিছু ছুঁড়ে মাথায় যাতে আঘাত না লাগে। মানে জঙ্গিদেরকে যেভাবে আমরা দেখতাম, দাগি আসামিদেরকে ডান্ডা বেড়ি পরানো হয়েছে কিনা আমি এটা দেখতে পারিনি, কিন্তু হেলমেট দেখেছি। ছি ছি ছি, এই ক্ষমতা, এই পরিণতি, এটাও দেখতো। তো এটা আমি মনে করবো যে এটা একটা উচিত শিক্ষা বাংলাদেশে যারা রাজনীতি করবে ভবিষ্যতে, এখন বা ভবিষ্যতে, তাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না। ক্ষমতা চলে গেলে তার পরিণাম যে কত ভয়াবহ হয় যদি কেউ অন্যায় করে থাকে, এবং কেউ যদি স্বাভাবিক ক্ষমতা পরিবর্তনের ধারায় না থাকে, যারা ওই ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করবে, তাদের পরিণতি এটাই হওয়া উচিত। এবং এটাই হয়তো ইতিহাসের শিক্ষা, বাংলাদেশের শিক্ষা। এবং এই শিক্ষা যদি সারা বিশ্ব জানে যে স্বৈর শাসকদের, দোসরদের এরকমই পরিণতি হয়, এমনই শাস্তি হয়, তাহলে হয়তো মানুষের যে আকাঙ্ক্ষা তার প্রতি শ্রদ্ধা রেখে সেইভাবেই তারা এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলবে যেখানে মানুষের অধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভোটের অধিকার থাকবে। সবকিছু আজকে কলঙ্কিত করা, ধ্বংস করার আজকে সাজা, অন্তত জানি না তাদের কি সাজা হবে বা না হবে, কিন্তু আজকের যে দৃশ্য দেখলাম, এইরকম সাজা তারা নিজেরাই অনুভব করেছেন যে সাজাটা কাকে বলে। হাজার হাজার মানুষের গগন বিদারী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সিএমএম আদালতে হাজির করা হয়েছে। তাদেরকে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে 16 জুলাই নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে মারা যায় দোকান কর্মচারী শাহজাহান আলী। এই ঘটনায় তার মা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও আনিসুল হককে আটক করা হয়। শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাদের নিয়ে রাখা হয় ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে। মামলার বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন, সেখানকার পরিস্থিতি সম্বন্ধে জানাবেন আমাদের। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং যে সাবেক সরকারের যিনি শিল্প বিনিয়োগ উপদেষ্টা বেসরকারি, তাকে কিছুক্ষণ আগে উঠানো হয়েছে। এই মুহূর্তে চারপাশে যে পরিবেশ, এই সরকারের বিভিন্ন অপকর্ম নিয়ে আইনমন্ত্রী এবং সরকারের বেসরকারি শিল্প উপদেষ্টা তাদেরও বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আপনি কলবাগান থানায় একটি হত্যা মামলায় আসামি সালমান আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে উপস্থিত করা হয়েছে। হত্যাকারী সামনে বলেন, ক্যামেরায় বলেন, ক্যামেরায় হত্যা হয়েছিল সেই বাদী সন্তানের। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে বাংলাদেশে ভারতীয় সেনা ঢোকার চিন্তাভাবনা করছেন, এবং কি ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে দুর্নীতি করছেন, এবং বাংলাদেশ কিভাবে আবারও পুনরায় সে দখল নিতে পারবে সেই সব বিষয় নিয়ে যে দুর্নীতি করেছিলেন, এই বিষয়গুলো নিয়ে এবার কিছু ভয়ঙ্কর গোপন তথ্য প্রকাশ হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। সম্মানিত
সম্মানিত দর্শক, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।